বন্ডিং বাড়ানোর কথা বলে ক্লাসের ছেলে মেয়ে পাশাপাশি বসতে বলা, পিকনিক সহ বিভিন্ন প্রোগ্রামে যেতে প্রেসার দেওয়ার ফলে আমরা মেয়ে শিক্ষার্থীরা অনেক অস্বস্তিতে পড়ি। এই সম্পর্কে নাসিহা করুন প্লিজ। আমরা মুখে নারী অধিকারের কথা বলি, কিন্তু মেয়েদেরকে অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি আমরা করে দেই। এটা কি নারীদের অধিকার হলো না অবিচার হলো? অবিচার। এই অবিচার যারা করবেন মনে রাখবেন, একটি জুলুমও নাই যে জুলুমের বিচার কিয়ামতের দিন হবে না। দুনিয়াতে একটা মেয়েকে জুলুম করেছেন, তাকে কোণঠাসা করেছেন, তার মনের বিরুদ্ধে আপনি নানান মুখরোচক কথা বলে তাকে বাধ্য করেছেন কোনো সিচুয়েশনের মুখোমুখি হতে, তার মনে কষ্ট আছে। আল্লাহর কসম করে বলি, আপনি যেই হন না কেন, আপনি যদি কোনো শিক্ষক হন, প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, কোনো প্রভাবশালী সিনিয়র ছাত্র ভাই হন, আপনাকে কিয়ামতের দিন কাঙ্গালের মতো সে মেয়ের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর শপথ করে বলছি, ওই মেয়ে ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। পাই পাই করে প্রতিটা জুলুমের বিচার কিয়ামতের দিন হবে। শুধু মেয়ে শিক্ষার্থীদের কথা না, অনেক জুনিয়র শিক্ষার্থীদের প্রতি সিনিয়র ভাইরা জুলুম করেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সিনিয়র ভাইরা কাঙ্গালের মতো। এই সিনিয়র ভাইটা একসময় হয়তো হাজি সাহেব হয়ে যাবে, গাজী সাহেব হয়ে যাবে, লম্বা দাড়ি রাখবে, জুব্বা পরবে, টুপি পরবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, দান করবে, সাদাকা করবে, হজ করবে, উমরা করবে, এমনকি হয়তো ওয়াজ নসিহত করবে, হয়তো অনেক বড় বড় লেকচার দিবে। কিন্তু সে কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে, সে ইউনিভার্সিটি লাইফে তার কোনো ছোট ভাইয়ের প্রতি অবিচার করেছে, তাকে কোনোভাবে টিজ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। কিয়ামতের ময়দানে নবীজির হাদিস বলছে, ওই হাজার হাজার উমরা, হজ, নেকামলের পাহাড় নিয়ে উঠা মানুষটা কাঙ্গালের মতো ওই জুনিয়র ভাইটার কাছে গিয়ে দাঁড়াবে। রিক্সা ওয়ালার সাথে দুর্ব্যবহার করেছেন, ভাড়া দেন নাই, কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ধমক দিয়ে চলে আসছেন, গালি দিয়ে চলে আসছেন, আপনার হয়তো মনেও নেই। কিয়ামতের ময়দানে দেখবেন চাচা ঠিকই দাঁড়ায় রয়েছে। আল্লাহর কসম, আপনি সেদিন পার পাবেন না। আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ।